আমানতদারি আজকে আমার দেশে এই নারীগুলো পাওয়া বড় দুষ্কার। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই সর্বনাশ করে দিল। ও যুবক, ও যুবতী মা বোনেরা শুনে নাও, একটু ভালো করে শুনে নাও। তোমার স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, তোমার ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম হারাম। আজকে দেখা যায় খালাতো ভাইয়ের হাত ধরে করো, মামাতো ভাইয়ের হাত ধরে করো, জ্যাঠাতো ভাইয়ের হাত ধরে করো। আরে এদের দেখা দিয়ে এই ওয়াজগুলো কেন করি না আলেমরা? আজকে এই ওয়াজগুলো বেশি বেশি করার দরকার, কারণ সমাজ বাঁচানোর দরকার, জাতিকে বাঁচানোর দরকার, যুব সমাজকে বাঁচানোর দরকার। আজকে যুব সমাজ এত কষ্ট করে মাহফিল দিল, মাহফিল দিয়ে কি পাইলো? তাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে যাও, তাদেরকে কিছু সান্ত্বনার বাণী শোনায় দাও, যা তারা নিজেরাও বাঁচতে পারো, যুব সমাজে যেন বাঁচতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এগুলো দেখা কি জায়েজ? কথা বলেন জায়েজ? কয়টা বাড়িতে আছে? আমার বাড়ি, আমি হুজুর মানুষ, আমার বাড়ি নাই তো আপনারে কি বলবো? এই জন্য বলি হুজুরদের দাওয়াত দেওয়ার সময় বাড়ি যাবেন, মৌলবীদের দাওয়াত দেওয়ার সময় বাড়ি যাবেন, বাড়িতে দেখবেন ওর বাড়ি টেলিভিশন আছে কিনা, ওর বাড়ি মেয়েরা বেপর্দা আছে কিনা, আশপাশে খবর নিবেন হুজুরের অবস্থা কি। কারণ খবর এই মিডিয়া দেখা খালি মোবাইল দেখে ভুলে যায় না, ভাইরাল দিকে দাওয়াত দিতেছে, হুজুরের বউ আর একজনের লোক গল্প করে। কথা বলছেন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ নিজেই মার্কেট করে। ওই মৌলানা রাগ করেন নাকি ভাই? আমার অনেক বক্তা আমারে মাঝে মাঝে থ্রেট দেয়, কয় রুহুল আমিন সাহেব তোর মুখে আটে না, এগুলো এত কথা বলিস কেন? আমি কে রাখতে কেন? আলেমদের দাওয়াত দিতে গেলে আগে বাড়ি যাবেন, ওর বিবি পর্দা আছে কিনা, ওর ভাই বোন পর্দাশীলতা মানে কিনা, পর্দার বিধান মানে কিনা, আজ খবর নেবেন। ব্যবসায়ী বক্তা দিয়ে ওয়াজ করে লাভ নাই, আমাদেরকে আদর্শবান আমলদারি বক্তার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ বক্তার বাড়ি মেয়ে বেপর্দায় চলে, মেয়ে দাউস, ছেলে দাউস। পাবনায় সেদিকে ওয়াজ করতে গেছি, বড় বক্তা, ছেলের দাড়ি কেটে সিগারেট টেনে বয়ে বয়ে, আবার কয় হুজুর উনি মাল খায়। দুই মেয়ে দুটেই আসছে আমার সাথে দেখা করার জন্য, কয় হুজুর আমার সাথে দেখা করে, আমি করবো স্বামী নাকি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার দেখার খুব শখ, আমার মেয়েরা খুব পাগল। আমাকে মেয়েরা পাগল তাই না? এই সময় কয় আপনি তো চাচা হন, আমি তো কিসের চাচা? বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। হাজার হাজার গোনা করতেছি, এই গোনাগুলো মাফের দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো উপায় নাই। এরা বন্ধুগণ আমার শুনে নাও, কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারীম এমন একজন নবী পাঠাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে, বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন নবীর উম্মত আমরা হইলাম। সেই নবীর দরবারে বারবার সালাম পৌঁছায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই নবীর ভালোবাসা প্রকৃত ঈমান গো। এই দয়ার নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। যে নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। কিছু কথা বললে বুঝতে পারবেন বাবারা আমার, এর কোরআন হাদিস থেকে কথাগুলো বলবো, লক্ষ্য করে সম্মান দরদি বন্ধুরা আমার। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে আলোচনার ময়দানে। এই রকম নবী যে আলোচনা করতেছে, আমার নবী বললেন সাহাবীরা রে, বাতিলদের সঙ্গে আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তোমাদের ঘোষণা করলাম আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হও। আমি নবী আজকে সেনাপতির নাম ঘোষণা করব, শুনে নাও। সেই যুদ্ধটা হলো মুসলমান কাফেরদের সঙ্গে বড় একটা যুদ্ধ। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আজকে তোমরা যারা আমার সামনে আসো শুনে নাও, শুনে নাও, এই কোরআনটার মর্যাদার জন্য, ইসলামের মর্যাদার জন্য আমার যুবক বন্ধুরা শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কালেমা। এই কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? অনেক দিন পরে আসছে আপনাদের মাঝে কথাগুলো। খুব আমি এত বড় আলেম না, আমার আগে যারা আলোচনা করেছে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে, সেই তুলনায় আমি আপনাদের কিছু দিতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, রাসূল বললেন সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে রে, সত্য মিথ্যার মধ্যে একটা বিশাল জয় পরাজয় হবে গো। আমি নবী ওই যুদ্ধের জন্য সাহাবীদের মধ্যে নাম ঘোষণা করতে চাই। সাহাবীরা অপেক্ষা আছে, রাসূলুল্লাহ কার নাম বলে, নবীজি কার নামটা বলে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি নবীর জবান দিয়া সেনাপতি বানাবে, নবীর জবান দিয়া বলবা অমুক সেনাপতি আছে। রাসূলুল্লাহ তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। তাদের মধ্যে এক নাম্বার সেনাপতি যিনি ওই জমিনের মধ্যে উপস্থিত নাই, উপস্থিত যত মুসল্লি আছে, যত সাহাবীরা আছে, রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। নবীজি বললেন আগামীকাল যুদ্ধের যাত্রা শুরু হবে, আর হুনাইনের যুদ্ধে এক নম্বরে নেতৃত্ব দিবে আমার প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। আরো জোরে বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে ভবে এই জগতে, জ্বলবে সরকলালা, নবী কামলিওয়ালা। বলো দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ, রাসূল ডাকতে বলেন সাহাবীরা রে, আমি নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করে দিলাম। এর এক নম্বর হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে আমার প্রিয় সাহাবী। ও মুসলমান শুনে নাও। সাহাবীরা সব আশ্চর্য হয়ে গেলেন, ঘটনার কি? হুযায়ফা তো ময়দানে নাই, হুযায়ফার তো দেখি না। হুজুর নামটা ঘোষণা করলেন, আর হুযায়ফার নিশ্চিত মৃত্যুবরণ হবে। কারণ যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ একের অধিক সেনাপতির নাম ঘোষণা করত। কি হলো ভাই, সাউন্ডটা ঠিক করেন, একটু টোনটা কমাই দিয়া ইকো কমাই দেন, দিয়া মোটামুটি চালান, সুন্দর আওয়াজ হচ্ছে। যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ একের অধিক সেনাপতির নাম ঘোষণা করত। দুজন বললে একজন মারা যেত, তিনজন বললে দুজন শাহাদাতের পেয়ালা পান করত। যে যুদ্ধের ময়দানে রাসূল একজনের নাম বলতেন, সেই যুদ্ধে সাহাবী বিজয় হয়ে বীরের বেশে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন হুনাইনের যুদ্ধের সেনাপতি কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন সেনাপতি। রাসূল বললেন সাহাবীরা রে, আমি তিনজনের নাম ঘোষণা করে দিলাম।
এই তিনজনের নাম কিন্তু এক নাম্বার সেনাপতি ওখানে নাই। উনি গেছে বিবাহ করতে, নতুন বিবাহ করতে গেছে। আমার বন্ধুরা আজকে একটা দিন মাহফিল শোনার জন্য যারা আসতে পারেন নাই, যারা এখনো বাড়ি থেকে কান দিয়া শুনতেছেন আলোচনা, খেয়াল করে শোনেন। রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিয়ে করতে গেছে মক্কা মদিনার সুন্দরী নারী, বিয়ের জন্য রওনা হয়েছে। এদিক নবীজিদের সেনাপতি বানিয়ে দিছে। ও মুসলমান শুনে নাও, চিঠিখানা যখন নবীজি হাতের দিলেন, তিনজনকে তিনটা চিঠি দিলেন। হুযায়ফার চিঠি হুযায়ফা তো মজলিসে নাই, হুযায়ফার পত্রখানা হুযায়ফার কাছে পৌঁছায় দিলেন। হুযায়ফা বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ, মোনাজাত বাদ। দোয়া করে নবীর সাহাবীরা কোন বিবাহ অনুষ্ঠান হলে এক জায়গা বসে দোয়া করতেন, দোয়া করে কিছু খুরমা খাইতেন, খেজুর খাইতেন, কারণ এটা সুন্নাতে রাসূল, আমার নবীজির হুকুম ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযায়ফার বিয়া হয়ে গেল। চিঠিখানা এক ইহুদি এনে বলেন, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিয়েছে, তোমার চিঠিখানা নাও। হুযায়ফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে চিঠির মধ্যে লেখা দেখে, হুযায়ফা আমার প্রিয় সাহাবী, হুযায়ফা রে, আগামী কাল হুনাইনের যুদ্ধে ফজরের নামাজ বাদে রওনা হব। ও আমার সাহাবী, আমি তোমার এক নাম্বার সেনাপতি বানিয়েছি। ও হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সর্বশেষ পরিশেষে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দিলেন। হুযায়ফা চিঠিখানা বুকের সঙ্গে টেনে ধরলেন। হযরত হুযায়ফা চিঠিখানা চুমা দিয়া মাথার মধ্যে লাগাইয়া চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজ বাদে আমি ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি এক নাম্বার সেনাপতি, আমার পরিবারও আছে, সুতরাং এই যুদ্ধের ময়দানে আমি হয়তো আর ফিরে আসব না। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি গো নবী, কারণ আপনার সামনে থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যায়। আমি আমার রাসূলের কদম থেকে অনেক দূরে আছি, আমি ভুল করেছি মনে হয়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদের ডাক দে বলে, ভাইরা, এ আমার ভাইরা, তোমরা থাকো, আমি গেলাম আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন না মারহাবা। রাসূলকে কত ভালোবাসতেন মুসলমান আমার। এ গঙ্গের বাবারা, রাহমাতুল লিল আলামিন আমার নবীর কদমের মধ্যে রওনা হয়ে গেলেন। পিছন থেকে ডাক দে বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ হলো, একটু তুমিও কোনদিন আমার মেয়েটাকে দেখো নাই, মেয়েও তোমার দেখে নাই, সুতরাং নতুন বিবি হুযায়ফা রে, তোমার বিবিও তোমারে দেখে নাই, তুমিও বিবিরে দেখো নাই। হুযায়ফা, বিবাহ হয়ে গেল, তোমার বিবির একটু দেখে যাও, তোমার বিবিরে তুমি দেখে যাও। হুযায়ফা কয় না, আমার সময় নাই, রহমতের নবী যুদ্ধে রওনা দিবে রে, আমি সেনাপতি, সুতরাং আর সময় নাই। কই রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি মুসলমান কেউ ঠেকাইতে পারলেন না। হুযায়ফা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি হুযায়ফাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। রাসূল বলেন, হুযায়ফা রে, তুমি আইছো বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে বান্দা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, হুযায়ফা রে, তাড়াতাড়ি তুমি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে, কারণ আমরা রওনা দিব, তোমরা রওনা দিবা যুদ্ধের ময়দানে। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এই জন্য যখনই কোন যুদ্ধের ময়দানে যাইতেন, নামাজ শেষ করে দোয়া করে রওনা দিতেন। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? নামাজ। জোরে বলো, কি ছিল? আর একটু জোরে বলো, এক নম্বরে কি ছিল? নামাজ। এখন আমি যদি নামাজের ওয়াজ করি বড় কষ্ট হয়,
আজকে আমার সমাজে মৌলানা আলেম ওলামা যারাই আসি শুধু নামাজের ওয়াজ করি। নামাজের ওয়াজ করার দরকার ছিল কাদের কাছে? অমুসলিমদের কাছে। কিন্তু মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে বড় লজ্জা লাগে। কারণ যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার নবীর কাছে ছিল তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। কোনদিন রাসূলুল্লাহ মুসলমান শুনে নাও, আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে আমার মারা যারা আলোচনা শোনো, আমার মাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, মারা শোনো, আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ, বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, সম্মান করতেন। আমার বাবারা আমার অন্যর বউ না, অন্যর বিবিদেরকে এত ভালোবাসেন নাই, কোনোদিন দেখা করেন নাই। সুতরাং আমরা যারা নিজের বউ বাদ অন্য দিক তাকায়, কারণ আমাদের কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আমরা এখন বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, মদের বোতল নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূলুল্লাহর যদি প্রিয় পাত্র হতে হয়, নবীর উম্মত বলে যদি আপনাদের দাবি করতে হয়, এই 4টা জিনিস আমাদের ভালোবাসার দরকার। যেহেতু কালেমা পড়েছেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ বাধ্যতামূলক। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ ছেড়ে দেয়। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার জীবন থেকে কত নামাজ ছুটে যায়, এই নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক কি না? নামাজ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল। কি জোরে বলেন না, কি ছিল? আপনাদের কাছে খালি মোবাইল, ইন্টারনেট। আগের যুগের মানুষ মেহমান বাড়ি বেড়াইতে আলি যায় নামাজ খুঁজতো, যায় নামাজ কত, বাবা যায় নামাজ দাও, বদনা দাও, ওযু করবো। আর এখন বাড়িতে গেলে মোবাইল চার্জার খোঁজে, কয় ওয়াইফাই আছে না, ওয়াইফাই দাও, আর হলো ব্যাটারি চার্জ, ব্যাটারি নাই, তাড়াতাড়ি চার্জার আছে, চার্জার আছে, কি তো কুত্তা কয় ব্যাটারি চার্জ নাই, মোবাইলে চার্জ নাই। এখন আর যায় নামাজ খোঁজে না। দুঃখ। আরে মুসলমান, এইভাবে তো দিন যাবে না আপনার আমার, এভাবে দিন যাবে, ফুরিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলেন ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর। সাদের রং তামাশা করে দিন গেলে সব ফুরায়, আসিবে কবরের জিন্দেগি যে, আসিবে কবরের জিন্দেগি যে, কি উপায় হবে। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর। রাসূল বলছে বাল্লুকা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, অর্থ পাইলে খুশি হবে। যেটা বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা প্রমাণ করে দেখলাম এবার, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস। রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজারী হবে, পূজা করবে, আর একদলকে উৎসাহিত করবে। এই বছরে দেখতে পাইলাম আমার দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক বাবারা তারা মূর্তির সামনে করে পূজা করতেছে, মন্দিরে যায়। মৌলভী সাহেব, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস নম্বর লেখেন। রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে একদল তারা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত, কথা বুঝেননি? ভালো করে জেনে নেন। এটা আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়,
সর্বপ্রথম তাদের বসতে দেন, তাদেরকে সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিতে হলে পৌঁছায় দেন। ঘোষণা হলো আল্লাহর, কিন্তু তারা তো সাহায্য চায় না আমাদের আপনার কাছে, কিন্তু তাদের সামনে যায়া তারা আবার পত্রিকায় লিখছে, তারা বলতেছে আমরা তো আপনাদের মসজিদ পাহারা দিতে পারেন না, আমাদের কি পাহারা দেন। তাহলে আমাদের দেশে দেখতেছি বর্তমান ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইমানের চাইতে রাগ করেননি, আবার রাগ করেন? রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়ে ভাবে চলবে, ভয় পেয়ে রুহুল আমিন ওয়াজ করে না, কারো তেল মেরে ওয়াজ করা শিখি নাই, কারণ কাউকে তেল মারা শিখি নাই। ক্ষমতার লোভে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। কিসের এত বাবা বাপ, কিসের এত জমিদার, কিসের এত লোক? ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই পেয়েছিল, কি পেয়েছিল? তারা দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করেছিল, তারা খুদাই দাবি করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আছে, ঠিকই আছে নাই? কিন্তু আমি দেখলাম এই বছরে যে আমাদের দেশের কিছু মৌলবীরা ইমানের চাইতে ভোটের দামকে মূল্যায়ন বেশি করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এগুলো কিসের ভাব? সম্পূর্ণ এটা মুসিবাতের জামানা, কিয়ামতের লক্ষণ। মানুষগুলো রাসূল আসছে মন্দির ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য, আর আমরা মৌলবীরা মূর্তি পাহারা দিচ্ছি। আপনাদের কি বলবো? আপনাদেরকে বলতে পারি না, আমাদের কষ্ট লাগে, ভিতরটা কষ্ট লাগে বলে বলতেছি। আমরা সাধারণ পাবলিককে কি বলবো? আমি কন্ট্রোল না হই, আমি নিজে এই অন্যায় করতেছি, আপনাদেরকে কি বলবো? দুঃখ লাগে। আবার তাফসীর মাহফিল করতেছি, বড় বড় ইসালে সব করতেছি, বড় বড় মাহফিল করতেছি, মজবা করতেছি। আমরা আপনাদের রাহবার, আমরা যদি কন্ট্রোল না হই, আমরা যদি হেদায়েতের মধ্যে না থাকি, আপনাদেরকে হেদায়েতের বাণীকে শোনাবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নেই। মৌলানা ভাই, আপনার এলাকার মানুষ মনে কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। কোন জামানা আসছে? নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষগুলো মানুষকে মারবে। যে মারবে তাকে জিগাইবেন আপনি কেন মারতেছেন? কয় জানি না। যারে মারতেছে ওরে জিগাইবেন, ও কয় আমি, তুই তোর মারলো কেন? কয় আমি জানি না। ঠিক সেই জামানা আসছে, প্রতিনিয়ত খুন খারাপি, হত্যা। ও মৌলবীরা, প্রতিনিয়ত আপনাকে আমি মারতেছি, ভাইরে মারতেছি, আমার জিজ্ঞেস ভাই ওরে মারলেন কেন? আমি বলতে পারি না। ওনার জিজ্ঞাসা আপনার মারলো কেন? তা তো জানি না। কেন উনি নিজেও জানেন আমার অপরাধ কি, আর আমি নিজেও জানি না ওরে কেন মারতেছি। অবস্থা দেখছেন? গত পরশুদিনকে দেখছেন আপনার ঢাকাতে একটা খুন হয়েছে, খুনিকে ধরা খুন কিছুক্ষণ পরে হয়েছে, মরছে কিছুক্ষণ পরে। তা ওই যাকে ধরছে ধরে হ্যান্ডকাপ করে পুলিশ করে মারলি কেন? আমি বলতে পারি না, জজ ভাই মারছে। কিসের জজবা? কয় বুঝতেছি না। যে মারছে ওরে নিয়ে কয় তোরে মারলো কেন? আমি তো কিছু জানি না। কয় তোরে কি অন্যায় করলো? আমি কিছু জানি না। তার মানে আর বুঝতে বাকি নাই, রাসূলের সব কথাগুলো ফংখানে ফংখানে অক্ষরে পালন হচ্ছে, শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। ওয়াজ নসিহত এত হচ্ছে, ইমানের পরিবর্তন নাই। মসজিদ শিক্ষা হয়েছে, মুসল্লি বাড়ে নাই, মুসল্লি বাড়ছে, ইমান বাড়ে নাই। আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? শেষ। আমরা বক্তারা পকেট ভরে টাকা নিয়ে বাড়ি গাড়ি করতেছি। আহা, কি ব্যবসা! জমজমাট ব্যবসা। এই ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছি। কিন্তু মানুষকে কি দিয়ে যাচ্ছি? আপনাদেরকে দিয়ে যাচ্ছি হিংসা, আপনাদেরকে দিয়ে যাচ্ছি মিথ্যা তোহমত, আপনাদেরকে দিয়ে যাচ্ছি মিথ্যা ফতোয়া, আপনাদেরকে দিয়ে যাচ্ছি বিভ্রান্তিমূলক কথা, আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনার সমাজ নষ্ট করার যে মূল, এগুলো আমরা দিয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দাতুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য। এ বাবা উঠলা কা? এই কিছে? এক নাম্বার দরকার নাই, সব বয়া থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে যেন ডায়াবেটিস থেকে মুক্ত দান করে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ, আজকে যারা বসে থাকে আল্লাহ চিরতরে ডায়াবেটিস মাফ করে দিও। এই যত কষ্ট করে বয়া থাকবে, আর হয়তো ঘন্টানেক আলোচনা করবো, বেশি জোরে করলো 1 ঘন্টা করবো না, হয়তো তার কম করবো। আর যদি সময় যদি আপনাদের কষ্ট হয় ছেড়ে দিবেন ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হলে ছেড়ে দিব, আল্লাহ বাঁচায়। আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করবো না।
কষ্ট দিয়া, কারণ আলোচনা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, অনেক আলোচনা, এত বড়ি বড়ি আলোচনা করে লাভ নাই। কোরআন একটা আয়াত, ওই বা বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন, বাস যথেষ্ট। এই দুইটা হরফের উচ্চারণ, দুইটা হরফের ওয়াজ করলেই রাখছিস, এত লাগে নাকি? এর প্রেক্ষাপট, শানে নজুল, এর মা আপনার মাজদার সিগা দিয়ে আগর বিস্তারিত এর আলোচনা খুলে প্রেক্ষাপটটা আলোচনা করলে হলো। কেন পাঠাইলেন, কেন? এই কেনর জবাব দিতে গেলেই সারা রাত আলোচনা শেষ হয়ে যাবে। আমার বাজানেরা, এত লাগে না। কিন্তু আমরা কি করতেছি, আমাদের পক্ষে যেগুলো আয়াত, এগুলো টেনে টেনে বাইসা। আমি মাঝে মাঝে একটা কথা বললে অনেকে কষ্ট পায়, যিনি বলি না যে আজকে কোরআনটাকে 3 ভাগে ভাগ করেছি। একদল নিচে সওয়াবের উদ্দেশ্যে, একদল নিচে রাজনীতির উদ্দেশ্যে, আরেক দল নিচে মুরিদ বাড়ার জন্য। কথা বুঝছেন? এখন আমরা 3 দল নিছি, কারণ কোরআনটার 3টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? কয়টা ভাগ করছে? বাংলাদেশে এখন বর্তমান যারা পীর আছে, যত মুরিদ বাড়বে সে মুরিদের আয়াত নেছে। যত মুরিদ, কত মুরিদ, আমার এত হাজার মুরিদ, আমার এত হাজার মুরিদ, কারণ মুরিদ এখন বাড়া শুরু করছে। পীর এখন ঘরে ঘরে, অথচ পীর বানায় আল্লাহ। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তো কালা সাবতানিন নারিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাইফামুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কষ্ট, এই কথাগুলো বলতে গেলে কিছু কথা গরম বাতি বিলাই বাজায়, আমাদের অনেক আলেমরা কষ্ট পাবে, আবার এই পক্ষের লোক যারা তারা কষ্ট পাবে। তবে ভাই, কষ্ট পান, দুঃখ নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে যান। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনা নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, নবীজি যখন সেনাপতির নাম ঘোষণা করলেন, মনে আসেনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, উনি দৌড়ে আসলেন নবীর কাছে। নবীজি ফজরে আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা, নবী ইমাম, নবী মুসল্লি। কারণ আমার নবী নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন, নবীজি নামাজের প্রতি খুব গুরুত্ব ছিলেন। নবী সাহাবীদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন। নবী নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছে। সেই নবীর উম্মত হয়ে যখন নামাজ ছেড়ে দিবেন, নবীজি কষ্ট পাবে, আমার রব্বে কারিমও কষ্ট পাবে। বান্দারে জাহান্নামে যখন ঢুকাইবে, বান্দার আদর করে, বান্দারে তোরে আদর করে পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো, জমিন যেমনি বানাইলো, ফেরেশতার যেমনি বানাইলো, আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে আমি জমিনটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, যেমনি আসমান বানাইলাম এমনি তোরে বানাই নাই। এ বান্দা, পৃথিবীর মধ্যে আমার নিকটবর্তী ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি তোরে বানাইছি আমি রব্বে কারীম, আমার কুদরতি হাত মোবারক দিয়ে বান্দারে বানাইছি। আর তো রব্বুল আলামিন এত আদর করে, এত ভালোবেসে এই বান্দা বান্দিরে বানাইছে। সেই বান্দা বান্দি জাহান্নামে গেলে আমার মাওলাও কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হযরত হুযায়ফা কি করলেন? নামাজ, নবীজি নামাজ শেষ করলেন। হঠাৎ করে একটা পত্র আসলেন, 3টা পত্র আসলেন পর পর। প্রথম চিঠির মধ্যে লেখা আছে, আমার স্বামী। হুযায়ফার হাতে চিঠিখানা আসলেন, ও আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আমার আগে ইতিপূর্বে আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে রাসূল সেনাপতি একের অধিক বলেছি, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং আমার স্বামী, আপনি নির্ঘাত, আপনি শাহাদাতের পেয়ালা পান করবে। আমি মক্কা মদিনা আরবের সুন্দরী নারী, ও আমার স্বামী, সবে মাত্র বিয়া হলো, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমার দেখেন নাই। আমি কি নিয়ে, আপনার স্মৃতি নিয়ে কি লয়ে বাঁচবো স্বামী রে? ওই মুসিবতের দিনে কি লই আপনার আমি কেমনে চেনবো? একটু ধরো, আপনার কাছে অনুরোধ করি, একটা নজর আসেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো, আমি আপনাকে প্রাণ ভরে দুনয়ন ভরে দেখবো আমার স্বামী। চিঠিখানার মধ্যে হুযায়ফা লিখে দিলেন, বিবি রে, পৃথিবীর সবচেয়ে
চাইতে দামি দেখা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরণ মোবারক, আমার নবীজির কদম মোবারক। বিবি রে, ও বিবি, আমারে তুমি মাফ করে দিও, আমি যেতে পারবো না, কারণ আমি আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে আছি, সুতরাং আমার নবীর কদম থেকে আমি যাওয়া সম্ভব না। চিঠিখানা নিয়ে আবার জমা দিলেন, আবার চিঠি আসলেন, ডাকতে বলে স্বামী, ও আমার স্বামী, আমি দূর থেকে আপনাকে দেখবো, আপনাকে প্রেম বিনোদন করব না, আমি আপনাকে কখনো আদর করব না, দূর থেকে এক নজরে দেখবো। আমি স্বামী জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের চেহারা দেখি নাই, কারণ আপনি আমার স্বামী, আপনাকে এক নজর প্রাণ ভরে দেখবো। ও আমার স্বামী, একবার আয় আমার সামনে, একবার প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বিবি, তুমি দাবি করো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে আমি যুদ্ধের ময়দানে রওনা দিব, সুতরাং আমার নবীজির মুখ জিয়ারা মুবারক, আমার নবীর কদমের মধ্যে থেকে আমি যত সুখ পাই, যত মজা পাই, পৃথিবীর অন্য কোথাও এত মজা পাই না। জোরে বলেন মারহাবা। আবার একখান চিঠি আসলেন, স্বামী, ও স্বামী, শুধু একবার আমারে দেখবেন, আমিও আপনার একবার দেখবো। চিঠি কানা পাত্রের মধ্যে নিয়ে হুযায়ফা বিবির কত মনটা খারাপ হয়ে গেল, বারবার 3টা চিঠি আসলো, মনটা খারাপ করে বসে আছে আমার নবীজি। তাকায় দেখে হুযায়ফার মনটা বড় মলিন। নবীজি বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তোমার মনটা কেন মলিন? আর তোমার 3টা দেখলাম কাগজ, কি যেন একটা পত্র পড়ো, আবার রেখে দাও, আবার দিয়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে লুকাইব না, গত বিকেলে আমি বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় বিয়ে করেছি। আমার বিবির চেহারা মোবারক আমি দেখি নাই, বিবি কেমন আমিও বিবিরে দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, বিবি আমাকে দেখার জন্য বড় পাগল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ একটু পরেই তো কাফেলায় রওনা দিব, আমরা যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধে রওনা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি যাইতে পারি না। যাও। আমার নবীজি বললেন, হুযায়ফা রে, যাও, আমি নবী তোমারে কিছু সময় ছুটি দিলাম, তাড়াতাড়ি যাও, তুমি আসলে পারে কাফেলা ছাড়বে, তুমি যাও। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে। দূর থেকে বিবিকে ডাকতে বলে, বিবি, বিবি রে, ও বিবি, তুমি আমারে দেখে নাও, তুমি আমারে প্রাণ ভরে দেখে নাও। বিবি দূর থেকে ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে আমি বাধাও দিব না, শুধু ঘরের ভিতর আসবেন, একটু ওযু করবেন, উত্তম রূপ ওযু করবেন, আমি আপনি আপনার পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আর আপনার কদমের মধ্যে একটা চুমা দিতে চাই রে স্বামী। এর স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীলতা ছিল মুসলমান, শোনা না। আর আমাদের মেয়েরা স্ত্রী, স্বামী স্ত্রীর যে ভালোবাসা, ও যুবক, আরে যুবক, নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবি ঘর। সাহাবীরাও তার বিবিদেরকে মায়া করতেন, ভালোবাসতেন, বিবিদের প্রতি কত ভালোবাসা ছিল। ও যুবক, শুনে নাও, শুনে নাও, আজকে সেই ভালোবাসা কোথায় গেল, ভালোবাসা কোথায় পালালো? কারণ আমি আজকে বুঝতে পারলাম, কারণ আমার সমাজ, আমার জাতি এখন নারী পিপাসিত, পাগল। এর থেকে ফেরার একটাই পথ হলো মুসলমান, এই কোরআনের পথ, হাদিসের পথ, সত্য ইসলামের পথ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষে ডাকলাম না, আমি ডাকলাম ঈমানদারদেরকে। ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় হাবিব শুনে নাও, তা আপনারা শুনে নেন। আল্লাহ কয় ঈমানদার কারা? এজরা বলেন কারা? আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে নাই, আল্লাহ বলে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, বিশ্বাসীরা, শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও
পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 82টা। আজকে আলেম ওলামা যখন তাফসীর করতে আসবে ওদেরকে বলবেন ভাইজান এই একটা আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা দেওয়া লাগবে না। এরে মুসলমান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খান্নরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের দুঃখ সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ। আজকে এরকম 80 থেকে 82 শাব্দিক অর্থ আছে ইসলামের। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারপরও যদি আমার দ্বারা যদি আজকে বলৎকার করা হয়, আমার দ্বারা যদি নারী নির্যাতিত হয়, আমার দ্বারা যদি সমাজ নষ্ট হয়, আমার দ্বারা যদি মুসলমান সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমি মনে করি আমি একটা ভণ্ড ছাড়া অন্য কিছু না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই 80 থেকে 82টা একটা শাব্দিক অর্থ আছে। আপনি হিসাব করে মিলাইলে একদম এত মজা পাবেন, এত দূরে যাওয়া লাগবে না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আপনি একটু দেখেন না। আজকে কেন আপনি আজকে আপনার বাড়ি 3 তলা হয়, আমার বাড়ি হয় না? আমি খেয়ে থাকি, আপনি না খেয়ে থাকেন। আমি দুঃখে থাকি, আপনি সুখে থাকবেন। কেন থাকবেন? আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলামের মধ্যে ঢোকেন নাই। ইসলামের মধ্যে যদি ঢোকতেন তাহলে আমি দুঃখে থাকবো, আপনি সুখে থাকবেন, আমি শান্তিতে থাকবো, আপনি দুঃখে থাকবেন। এটা তো ইসলামের কোনো বিধান নাই। কথা বুঝেন নাই? কথা কি বোঝেন? যদি ইসলামের বিধান যদি এই গাঙ্গির মানুষ যদি মেনে চলতো, দেখতেন এই সমাজের মধ্যে উচ্চ নিচ ভাব সব পরিবর্তন হয়ে যেত। মানুষের ভিতরে শান্তি ফিরে আসতো, পর্দা ফিরে আসতো, ইনসাফ। মানুষের ইনসাফ নাই, না থাকার একটাই কারণ সত্য ইসলামের মধ্যে আমরা ঢুকি নাই। জোরে বলেন ঠিক কিনা? সত্য ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি রাখতে বলে, বিবি স্বামী 2 রাকাত নামাজ আদায় করলেন, পাশে বসলেন, কয় স্বামী রে, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না। শেষ যাত্রা আপনি চলে যাবেন, যাবার আগে একটা মাত্র দাবি আজকে আমি দোয়া করব, কারণ আপনি শুধু দোয়ায় শরীক হবেন। আজকের স্বামী রে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকে আমি আপনার স্ত্রী, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। আপনি শুধু আমিন বলবেন। দোয়া করব কি? আমিন। আপনি কি বলবেন? আমিন বলবেন। এবার নামাজ শেষ করে দেখেন সাহাবীরা কেমন ভালো ছিল, কেমন নামাজের প্রতি গুরুত্ব। বাসর রাত্রে কেমন নামাজ আদায় করে, প্রথম বিবিকে দেখে সালাত আদায় করে, নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তোমার শুকরিয়া, এটা সুন্দরী বিবি আইছে, নতুন একটা বিবি ঘরে, নতুন একটা স্বামী পাইলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নতুন জীবন যাপন শুরু করে। আর আমরা নতুন জীবন যাপন করি যৌতুক নিয়া। জোরে বলেন ঠিক কিনা? কই তোর বাপের বাড়িতে কি আনছস? কি আছে? বুঝাফর আগে করে নাই। কিন্তু নবীর সাহাবীদের আদর্শ, নবীদের আদর্শ আমাদের আদর্শের সঙ্গে মিলে নাই। আমার বাবারা, আমার হুযায়ফার বিবি কান্দার বলে, রব্বে কারীম, রব্বে কারীম, আমি জানি যেহেতু আমার স্বামীর পরে আরো 2 জন সাহাবীর নাম, সুতরাং আমার স্বামী নির্ঘাত হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি আমি বিধবা হয়ে যাব। এই নতুন বিবির স্বামীর সঙ্গে মিলন হলো না, স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইলাম না, আমার স্বামীর খেদমত করতে পারলাম না। রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তো এখন দোয়া করলে বিফলে দাও না। আল্লাহ গো, এখন যুদ্ধের ময়দানে স্বামী যাবে, আমি হাত উঠাইয়া দিছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকের মধ্যে তুমি ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে তুমি কি করলা? এই দোয়াটা তো রব্বে কারীম কবুল করে ফেলেছিল, আপনি কেন হাতটা নামাইলেন? ডাক দিয়ে কয়, বিবিরে, রাহমাতুল লিল আলামিন আমারে হুযায়ফা, আমি হুযায়ফার নাম 1 নম্বরে ঘোষণা করেছি, সুতরাং আমি নির্ঘাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, তুমি আমারে ওখান থেকে কেন ফিরাইতে চাও?
কারণ আমার রসুলের চাইতে তুমি আমারে ভালোবাসতে পারো না। আমার রসুলের ভালোবাসা একদিকে, তামাম পৃথিবীর ভালোবাসা একদিকে রে। আমি আমার রসুলকে ছাড়া বুঝি না। আমার নবীজি ফয়সালা দিছে, আমি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি, তুমি আমার জন্য দোয়া করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়, কারণ আমি গাজী হয়ে ফিরবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে ফিরবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনিও যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হলেন হুযায়ফা। হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে ময়দানের মধ্যে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি পুনরায় যতবার আমি দুনিয়ার মধ্যে জন্ম নিতাম ততবার যেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আমি শাহাদাতের পেয়ালা পান করতাম। কারণ আমার তৃপ্তি মেটে নাই যুদ্ধ করে, আমার মন ভরে নাই যুদ্ধ করে, কারণ আমি বাতিলের সঙ্গে লড়াইয়ের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যতবার, যদি দুনিয়ার মধ্যে 1000 বার যদি জন্ম নিতাম, 1000 বার আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিতাম। উপস্থিত সাহাবীরা বলে, আমার রাসূলুল্লাহর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, আমার সাহাবীরা রে, এই দুনিয়ার সুন্দরী বিবি, দুনিয়ার কোন লোভ লালসা আমার হুযায়ফাকে ফিরাইতে পারে নাই। আমি নবীকে এত ভালোবাসতো, ইসলামটাকে ভালোবাসতো, কুরআনটাকে ভালোবাসতো, ইসলামকে ভালোবেসে আমার হুযায়ফা নতুন বিবি ঘরে রেখে জীবনের মায়া ত্যাগ করে এই